বাবা এদের বাড়ি এত কুটুম আছে, শুধু কুটুম আর কুটুম, এরা টাকা পয়সা পায় কোথায়? তো কুটুম্বি আসে, আমাদের বাড়ি তো 6 মাসেও একটা কুটুম্বি আসে। দেখো তো, মাথায় কাপড় দেয় না, ঘন্টা দেয় না, ড্যাং ড্যাং করিয়ে বেড়াচ্ছে। আর আমাদের সময় এখনো পর্যন্ত মাথায় ঘন্টা, কান্দে আবার একটা ভ্যানিটি ব্যাগ, কি সুন্দর লাগতেছে। ওরে বাবা, সব দেখে আমার তো সহ্য হয় না। গিলা হয়ে গেছে তো, এখন সব চলে যাচ্ছে। ভালো মন্দ গিলতি আসে, নিজেদের বাড়ি তো জোটে না, এই বাড়ি আসে ভালো মন্দ গিলতি, গিলা হয়ে গেছে চলে যাচ্ছে। দেখিছো এই বাড়ি বৌমা নিয়ে যেরকম শাশুড়ি সেই রকম বৌমা, একটু দেখি শুনি আনতে আয়। প্রত্যেক দিন ঝগড়া, এসব সহ্য করা যায়? ঝগড়া শুনে আমার গায়ে জ্বালা ওঠে। বাবা রে বাবা, আমাদের জীবনে এইরকম হয়নি। ও বৌমা, কি করতেছ আম দিয়ে? এত আচার এসব করিনি। এই আম দিয়ে কি বানাবা? কাসুন্দি তেল কেউ করে? এর থেকে তুমি আম তেল বানাও, সারা বছর খেতে পারবা। আমরা বাপু এসব করিনি। আমারে দুটো আম দিবি, আমি ওই একটু টক বানাই খাবো। দে না দুটো আম। কি মা, আমি আম দিতে পারবো না এখন, এই কটা আম আমার লাগবে এখন, বুঝেছো? কি আমারে দুটো আম দিতে পারলি না? এত বড় আমার অপমান, তোদের বাড়ি আর কোনোদিন আসবো না। রাগ করে না, এবার ঝড়ে পড়লে আমি তোমার দিবানি, রাগ করে যেও না। এই বুড়ি খালি ওই করে। যাও যাও, তুমি যাও। মা বলছি কি, কালকে না আমরা সবাই মিলে পিকনিকে যাব, তা আমি ভাবলাম কি তুমিও চলো আমাদের সঙ্গে। মাত্র 500 টাকায় না সব হয়ে যাবে, খাওয়া ঘোরা সবকিছু। তুমিও চলো না আমাদের সাথে। মা না গো বৌমা, আমি যেতে পারবো না, আমার পার্সে না 1 টাকাও নেই। তোমরা যাও, আমি যাব না। আরে মা, তুমি মিথ্যা কথা বলো না তো, তোমার পার্সে আবার 500 টাকা নেই, এটা হতে পারে? দাঁড়াও আমি দেখে আসছি তোমার পার্সে কত আছে। যা, সত্যি তো মার পার্সে কোনো টাকাই নেই। দাঁড়াও এক কাজ করি, আমার থেকে 500 টাকার নোট এখানে রেখে দিই, তাহলে মা খুশি হবে। এখানে মা, কে বলেছে আপনার পার্সে টাকা নেই? এই যে 500 টাকা রয়েছে আপনার পার্সে। এই তুমি দাও তো, দাও তোমার পার্স। ওই 500 টাকা রেখে দিয়ে যাবো, কবে পার্লারে যাবো সেই জন্য? উনি 500 টাকা নিয়ে এসেছে ঘুরতে যাবে। যাও যাও, তোমরা পিকনিকে যাও, আমি পিকনিকে যাবো না। বৌমা, তুমি হাতের কাজটা সেরে তাড়াতাড়ি করে কলপাটে দেখো থালা বাসন আছে, ওইগুলো মেজে ফেলো, জামা কাপড় বিছানো আছে কেচে ফেলো, তারপর তুমি ঘরটা ঝাড় দিয়ে ফেলো, আর একটুখানি রান্না বাকি আছে না, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো। সবার লাস্টে তুমি ঘরটা তাড়াতাড়ি মুছে ফেলো, ঠিক আছে? ঠিক আছে মা। মা, আমার না খুব শরীর খারাপ লাগছে, কদিন যাই না বাপের বাড়ি একটু থেকে আসি। কি, শরীর খারাপ হলে মানুষ ঘুরতে যায়? আমি তো শুনেছি শরীর ভালো থাকলে সবাই ঘুরতে যায়। এমনিতেই দেখো তোমাকে আমার পছন্দ না, তাও কিন্তু আমি তোমাকে মেনে নিয়েছি। আজ রোজ রোজ শরীর খারাপের বাহানা করে তুমি বাবার বাড়ি যাবে, আর আমি এখানে একা খেটে খেটে মরবো, সেটা তো হবে না। কোথাও যেতে হবে না, যাও ঘরে গিয়ে কাজ করো। নাটক! মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আর আপনি বলছেন নাটক করছি? আরে শরীর খারাপ হয়েছে তো ওষুধ খাও না, ওষুধ খেয়ে কাজ করো। বাহ মা, কি সুন্দর আপনি বলে দিলেন, ওষুধ খেয়ে কাজ কর। কই, এটা তো আপনি বললেন না ওষুধ খেয়ে কদিন একটু রেস্ট কর, তারপরে কাজ বাজ করবি? এই জন্যই আমি মায়ের কাছে কদিন থাকতে চেয়েছিলাম। আপনি তো আমার মা না, তাই জন্য আপনি আমার কোনো যত্নই নিতে পারবেন না। আর এই জন্যই কোনো বৌমা শাশুড়িকে কোনোদিন মা ভাবতে পারেন। শাশুড়িরা সবসময় বৌমাকে কাজের লোকই ভাবে। বৌমা, কালকে নাকি তোমার মাসি এসেছিল, তুমি নাকি ওনাকে না খাইয়ে পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ মা, আমি বলেছিলাম, কিন্তু উনি খায়নি। উনি খাবে না বলে তুমি জোর করবে না? তুমি না খাইয়ে পাঠিয়ে দেবে? না মা, আমি জোরও করেছিলাম, কিন্তু মাসি খেতেই চায়নি। আর কোনোদিন যেন এরকম না হয় বৌমা, আমার বাড়িতে যেই আসুক না কেন তুমি যেন না খাইয়ে কাউকে পাঠাবে না। ঠিক আছে মা। কিরে দিদি, কোথায়? এই তুমি এসে গেছো, বসো 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 বসো। বৌমা, তোমার মামি এসেছে, তোমার মামিকে একটু জল খাবার দাও। আরে না রে, আমার জন্য কিছু করতে হবে না, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। আরে না, কিছু হবে না, বৌমা যা বানাচ্ছে একটু খাও না, তুমি দেখো কি বানিয়ে আনছে, একটু খেয়ে নিও। হ্যাঁ মা। ও, মামি এসেছে, ঠিক আছে, আমি জল খাবার বানিয়ে নিয়ে আসছি। এই নিন মামি, খেয়ে নিন। না না বৌমা, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। খেয়ে নিন। না না, আমি খাবো না বৌমা, আমি খেয়েছি। না মামি, আপনাকে খেতেই হবে, আপনি খেয়ে নিন। আমি খাবো না, না না আমি খাবো না। আরে আপনি খেয়ে নিন, ভালো। না না আমি খাবো না বৌমা, না না নিন নিন, খান।